আসসালামু আলাইকুম। আমি আজকে তালের পিঠা বানাবো। আসলে যখন যে সিজনটা আসে তখনই কিন্তু সেই পিঠা বলেন বা সবজি বলেন যাই বলেন তখনই বেশি খেতে ভালো লাগে। এখন তালের সিজন আর তালের যেকোনো পিঠাই এখন খেতে বেশি ভালো লাগবে। তো তালের পিঠা বানানোর জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব ১ কাপের মতো গাভীর দুধ। তো দুধটা আগে আমি জাল করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিব দুধের মধ্যে ০.৫ কাপের মতো তালের রস। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিষ্টির মধ্যে যারা লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। মিষ্টির মধ্যে সামান্য একটু লবণ দিলে দেখবেন যে মিষ্টির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু গুঁড়া দুধ। হাতের কাছে গুঁড়া দুধ ছিল তার জন্য আমি একটু দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে না থাকলে কিন্তু না দিলেও হবে। কিন্তু এখানে তো গাভীর দুধ দেওয়াই হয়েছে। তালের রস আর দুধ আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে জাল করে নিতে হবে। নিয়ে এসে আমি এখন ১.৫ কাপের মতো চাউলের গুঁড়া দিয়ে দিব। চাউলের গুঁড়া দেওয়ার পরে ৫ মিনিট আমি ডেকে রেখে দিব। সাথে, সাথে কিন্তু নেড়ে দেওয়া যাবে না তাহলে দেখবেন যে চাউলের গুঁড়াটা দলা ধরে যাবে। আর যদি ৫ মিনিটের মতো ডেকে রাখেন তাহলে চাউলের গুঁড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর অনেক সুন্দর দেখবেন যে নরম হবে। তখন অবশ্যই কিন্তু চুলার জাল কমিয়ে দিয়ে রাখতে হবে। ৫ মিনিট পর ফ্রাই প্যানের ঢাকনা উঠিয়ে নিয়ে আমি কিন্তু দেখেন কত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এসে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মুথে নেব। এতে করে দেখবেন যে খুব সুন্দর অনেকটা সফট হবে আরো। আমি কিন্তু শুধু চাউলের গুঁড়া দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। আপনারা চাইলে যদি ময়দা দিতে চান সেক্ষেত্রে ময়দাও দিতে পারবেন। আর যদি অল্প করে আটা দিতে চান আটাও দিতে পারবেন। কিন্তু চাউলের গুঁড়া কিন্তু দিতেই হবে। তালের ব্যাটার আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে নিয়েছি। তো এখন আমি পিঠা বানিয়ে নিব। দেখেন পিঠা দেখেই বুঝতে পারছেন যে আমি কেমন করে পিঠাগুলা বানাচ্ছি। তো এরকম করে আমি সবকটা পিঠা বানিয়ে নিব। পিঠা কিন্তু বানানো একদম সহজ আর সময়ও কম লাগে। আপনারা যদি মনে করেন যে না পিঠার মধ্যে ডিজাইন উঠাবো তাহলে উঠাই নিতে পারেন। কিন্তু আমি শুধু এরকম করে সবকটা পিঠা বানাবো। তালের ব্যাটার আমি অল্প করে হাতে নিয়ে সেটা তালুতে গুল করে নিব। নিয়ে সেটা তো ২ পাশে এরকম করে একটু কানি করে নিব। আমি পিঠাগুলো অনেকটা বড়, বড় করে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট, ছোট করেও বানাতে পারেন। আবার এর থেকে বড় করেও বানাতে পারেন। পিঠাগুলা দেখে বুঝে গেছেন যে পিঠাগুলো অনেকটা বড়, বড়ই হয়েছে। তো আমি বড় করে একটু বানাইছি। সবকটা পিঠা বানানো তো আমার হয়ে গেছে। প্যানের মধ্যে আমি আগে তেল গরম বসিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম করে নিয়ে এখন আমি তেলের মধ্যে এক, এক করে পিঠাগুলা দিয়ে দিব। আর দেওয়ার সময় অবশ্যই কিন্তু চুলার জাল একটু মাঝারি আঁচে রেখে তারপরে কিন্তু পিঠাগুলা দিতে হবে। কিন্তু তেল আগে গরম করে নিতে হবে। জানেন এইভাবে পিঠা ভেজে কিন্তু শেষে চিনির শিরার মধ্যে কিন্তু ভিজানো যায়। চিনির শিরাতে যদি ভিজিয়ে খান সেক্ষেত্রে দেখবেন যে এটা রসগোজার মতো খেতে লাগবে। কিন্তু এই তালের পিঠা আমি চিনির শিরাতে ভিজাবো না। চিনির শিরার মধ্যে ভিজাবো না দেখেই তো তার জন্য আমি একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর যদি চিনির শিরাতে ভিজান সেক্ষেত্রে কিন্তু এত মুচমুচে করে কালার করে ভাজার দরকার নাই। তো একটু হালকা করে ভাজলেই হবে। একসাথে আপনাদের ২ টা রেসিপি বলে দিলাম। তো রসগোজা যদি খেতে মন চায় অবশ্যই কিন্তু বানিয়ে খেতে পারেন। তো আমার পিঠা কিন্তু সব কয়টা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। পরে আরো কয়টা ভাজানোর আছে তো সেগুলো আমি একইভাবে ভেজে উঠিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।